বিধাননগর পুর নিগমের 1 নম্বর বড় চেয়ারম্যান ডাম্পি মণ্ডলের পৃষ্ঠপোষকতায় সমাজসেবী অমর সামন্তের উদ্যোগে আইকন সংস্থার ব্যবস্থাপনায় সরস্বতী পুজো হয় এবং এই সরস্বতী পুজো উপলক্ষে একগুচ্ছ সামাজিক কাজ করা হয়। রক্তদান শিবির, গুণীজনদের সংবর্ধনা, ওয়ার্ডের সাফাই কর্মীদের সংবর্ধনা, কম্বল মশারি বিতরণ, হকারদের চায়ের ফ্লাক্স প্রদান করা হয়। বিকেলে শিশুদের বসে আঁকা প্রতিযোগিতা করা হয়। বিধায়ক তাপস চ্যাটার্জির অন্নসত্রে অর্থ দিয়ে সহযোগিতা করা হয়। ফিতে কেটে সরস্বতী পুজো মণ্ডপের দ্বারোদ্ঘাটন করেন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ। প্রদীপ প্রজ্বলন করে সরস্বতী পুজোর উদ্বোধন করেন যাদবপুরের সাংসদ তথা রাজ্য যুব তৃণমূল কংগ্রেসের সভানেত্রী সায়নী ঘোষ। এই অনুষ্ঠানে উপস্থিত হন রাজারহাট নিউ টাউনের বিধায়ক তাপস চ্যাটার্জি, রাজারহাট পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর কর, জনস্বাস্থ্যের কর্মাধ্যক্ষ সাবনাম নাজ মণ্ডল, রাজারহাট বিষ্ণুপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান অভিজিৎ নস্কর, চাঁদপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মোহাম্মদ আকরামুল মোল্লা ওরফে মধু, বিধাননগর পুর নিগমের মেয়র পরিষদ আরাত্রিকা ভট্টাচার্য, 1 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পিনাকি নন্দী প্রমুখ। সরস্বতী পুজোর ঠাকুরের মণ্ডপের উদ্বোধন আমরা করি এবং আপনারা জানেন যে আজকে সরস্বতী পুজো একটু বেলার দিকে তিথি, তাই এই ধরনের যেগুলো বারোয়ারি পুজো সেগুলো করা সম্ভব, কিন্তু বাড়ির পুজোতে একটু অসুবিধা হয়। ছোটো ছোটো ছেলেমেয়েরা আছে, তারা এত দূর অনেকক্ষণ অঞ্জলি দেওয়ার জন্য না খেয়ে থাকতে হয়। তো আমার যেটা ভালো লাগলো সেটা হচ্ছে যে বাগদেবীর আরাধনা করতে এরা যে এখানে যে সমাজ কল্যাণমূলক যে কাজগুলো করছে, রক্তদান শিবির করেছে, 100-র অধিক রক্ত দিয়ে দিয়েছে। ওয়ার্ডের যারা শ্রমিক, যারা কাজ করে তাদেরকে সম্বর্ধিত করা, বিভিন্ন পুজো কমিটিগুলোকে সম্বর্ধিত করা এবং সবথেকে বেশি আমাদের যারা প্রবীণতম মানুষ আছে তাদেরকে সম্বর্ধিত করা। আমি মনে করি যে ডাম্পি আরো বেশি সমাজ কল্যাণকর কাজ করে। আপ্লুত আনন্দিত আরতিকা ভট্টাচার্য, রহিমা বিবি মণ্ডল বরণ করে নিলেন শিল্পী সিনিয়র মানুষকে। আরতিকাকে এবং এটাই আমি আজকে আপ্লুত আনন্দিত এবং আমি এটাই আশা করি যখন আমি তাপস চ্যাটার্জির বিধানসভা কেন্দ্রে আসি, যে শুধু উনি যেরকমভাবে মানুষকে সঙ্গে নিয়ে চলেছেন সেরকম নয়, ওনার যে টিম আছে, সেখানে যে কাউন্সিলররা আছে, সেখানে যারা যারা দায়িত্বপ্রাপ্ত জনপ্রতিনিধিরা রয়েছে, তারাও মানুষকে নিয়ে চলছেন। এটাই হচ্ছে, আমি সবসময় বলি টিম ওয়ার্ক ইজ ড্রিম ওয়ার্ক। আচ্ছা, দিস ইজ তাপস চ্যাটার্জিস টিম অ্যান্ড দিস ইজ এ ড্রিম টিম। এইভাবে কাজ করুক, মানুষের পাশে থাকুক, নো স্টপিং, কেউ আটকাতে পারবে না কোনোদিন। এটা আইকন দ্বারা পরিচালিত এই সামাজিক কর্মসূচিতে ওয়ার্ডের পৌর প্রতিনিধি হিসাবে আমি ওদের সঙ্গে সারাটা অনুষ্ঠানই থেকে কাজ করি। আজকের এই খুব ভালো উদ্যোগ। 181 জনের মতন মানুষ রক্তদান করেছেন আজকে পিপলস এবং লাইফ কেয়ার ব্লাড ব্যাংকে। স্বাস্থ্য পরীক্ষা শিবির হয়েছে, চক্ষু পরীক্ষা শিবির হয়েছে এবং সবথেকে আমরা আজকে গর্ববোধ করছি আইকনকে নিয়ে। আজকে স্বাস্থ্য শিবিরে একজন হার্টের পেশেন্ট আসাতে ডাক্তারি পরীক্ষায় সে কিছুটা ধরা পড়ে এবং সঙ্গে সঙ্গে তার স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে 500 টাকা দিয়ে আইকন থেকে তাকে পূর্ণ চিকিৎসার দায়িত্ব কাঁধে তুলে নিয়েছে। আইকনের প্রতিষ্ঠিত অংশটা 2012 সাল থেকে তৈরি হয়েছে এবং আমাদের সরস্বতী পুজোটা আজকে 5ম বছর পদার্পণ করলো, যার মধ্যে প্রথম বছর আমরা রক্তদান শিবির করতে পারিনি, কিন্তু দ্বিতীয় বছর থেকে আমরা রক্তদান শিবির সহ বিভিন্ন রকম সামাজিক কর্মসূচি, যেরকম কম্বল মশারি প্রদান থেকে শুরু করে, আমরা অনাথ শিশু বলবো না, আমি চ্যারিটি স্টুডেন্ট যারা আছে তাদের একটা ইউনিটকে আগামী 1 বছরের জন্য প্রত্যেক মাসে 5,000 টাকা করে তাদের পাশে দাঁড়াবার একটা অঙ্গীকার করলাম আজকে এখান থেকে। আপনারা দেখলেন এখানে প্রায় 300-350 বাচ্চা প্রায় আঁকা প্রতিযোগিতায়, একটা অঙ্কন প্রতিযোগিতায় তারা নিয়োজিত হয়েছে। এই সরস্বতী পুজোর মহান দিনে আমরা আমাদের পাড়ার প্রায় 500 থেকে 600 বাড়িতে আমরা মা তারার ছবি আমরা তাদের তুলে দেবো, তাদের সবার মঙ্গল কামনার জন্যে। এছাড়াও আরও বিভিন্ন রকম সামাজিক কর্মসূচি আমরা যেরকম এমএলএ সাহেব, আমাদের বিধায়ক এমএলএ সাহেব তাপস চ্যাটার্জি মহাশয় যে অন্নসত্র যেটা করে, আমরা দায়িত্ব নিলাম সামনের সপ্তাহে 2 দিন আমরা সেই মানুষদের পাশে খাদ্য সাথী হিসাবে দাঁড়াবার জন্যে। এছাড়া আমাদের বিভিন্ন রকম প্রকল্প উপস্থিত ছিলেন আমাদের